আমরা এই যে আমাদের টেন্ট, এখানে আমাদের টেন্ট রয়েছে, অসাধারণ স্নোফল হচ্ছে। এবং রাত্রে আমাদের যে টেন্ট ছিল আমরা টেন্টে থাকতে পারিনি, ঠিক আছে। তবে এই ঠান্ডা এরকম কফি, ওয়েদারটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল এখানে, হ্যাঁ, তার জন্য এখান থেকে বেরিয়ে পড়তে হলো। নমস্কার বন্ধুরা, এক যে ছিল পথিকের সঙ্গে আবার নতুন পথ চলা। আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা রাকসাম ভিলেজে এসে পৌঁছেছি, আর আমরা রাকসাম ভিলেজে আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে স্নোফল। এরকম একটি অসাধারণ পরিবেশে শুরু হলো আমাদের রাকসামের পথ চলা। চলুন তাহলে শুরু করা যাক রাকসাম থেকে আবার একটি নতুন যাত্রা, নতুন জার্নি, নতুন পথ। কিন্তু শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে বেল আইকনটিও বাজিয়ে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। এরকম দৃশ্য আমি সত্যি আগে কখনো দেখিনি। এইদিকে স্নোফল হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আর অসাধারণ একটা দৃশ্য, চারপাশটা বরফ পড়ছে আর আমি মাঝে দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে না ক্যামেরায়, বরফগুলো হয়তো ধরা পড়ছে না, কিন্তু অসাধারণ স্নোফল হচ্ছে। সত্যি লাকিলি এখানে এসছিলাম। আর ওই যে আমাদের টেন্ট দূরে, ওখান থেকে এসে এখানে একটু দাঁড়ালাম এই কটেজের সামনে, আর চারপাশটা পুরো বরফ পড়ছে। এখন -6-7 ডিগ্রি রয়েছে এখানে। সিকিমে কিংবা কাশ্মীরে বরফে তো বহু ঘুরেছি, কিন্তু স্নোফল দেখা আমার জীবনেই প্রথম, তাই জানি উল্লাসটার ধরে রাখতে পারিনি। স্নোফল হচ্ছে, দেখো আমাদের এখানে চিত্তুরে আজকে স্নোফল হচ্ছে, যার এখন এখানকার টেম্পারেচার রয়েছে, এদিকে ক্যামেরাম্যান, এখানকার টেম্পারেচার রয়েছে -8 ডিগ্রি। এখানে বরফ পড়ছে, বরফ আমার ছাতায়। আমাদের টেন্টটাকে দেখিয়ে দাও গাইস, টেন্টটাকে দেখাও, টেন্টটার অবস্থা কি হয়েছে। টেন্টটার অবস্থা কি হয়েছে দেখো, চারপাশটা পুরো সাদা ধবধবে হচ্ছে, আর এদিকে নীল সাদা শুধু। বাইরে আবহাওয়ার এমন পরিস্থিতি যে গ্যাস জ্বালানোর উপায় নেই, তাই টেন্টের ভিতরেই আমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে ফেললাম। যদিও এটা খুব বিপজ্জনক, কিন্তু পরিস্থিতির কাছে সব কিছুই হার মানে। টেন্টের বাইরে এত সুন্দর তুষারপাত, আর টেন্টের ভেতরে আমরা খিচুড়ি বানিয়ে ফেলেছি। এই ওয়েদারে এরকম খিচুড়ি অসাধারণ। রাত যতই বাড়তে লাগলো, স্নোফল জানি আরও বেড়েই চলল। চারপাশটা সবুজ থেকে আস্তে আস্তে সাদায় পরিণত হলো। গাছগাছালি, এমনকি টেবিল চেয়ার পর্যন্ত সব সাদা হয়ে গেল। রাতের এত সুন্দর স্নোফল আমি কখনো দেখিনি, সে জানি এক আলাদা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। গুড মর্নিং। আজকে তারিখ হচ্ছে 7 তারিখ, অর্থাৎ আজকে এই রাকসামে আমাদের দ্বিতীয় দিন। কালকে তো ওয়েদার খুব বাজে ছিল, বাজে বলতে স্নোফল হচ্ছিল, এবং রাত্রে আমাদের যে টেন্ট ছিল আমরা টেন্টে থাকতে পারিনি। ওই যে ওখানে আমাদের টেন্ট রাখা আছে, টেন্টে আমরা থাকতে পারিনি, কারণ এত বরফ পড়ছিল আমরা টেন্টে থাকতে পারিনি। ঠান্ডার জন্যে আমরা চলে আসতে হয়েছে আমাদের এই কটেজে। এই যেখানে পরে একটা কটেজ নিয়েছি, কটেজে থাকতে হয়েছে, এত বরফ পড়ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখো, চারপাশটা শুধু বরফ আর বরফ, চারপাশে মানে যেদিকে তাকাচ্ছি শুধু বরফ আর বরফ, শুধু বরফ আর বরফ। কালকে এখানে আসার পর তো ওয়েদারটা এত বাজে হয়েছে কিছু দেখাতে পারিনি, আর ঠান্ডাও লেগেছে প্রচণ্ড। আর এই পাশ থেকে বয়ে যাচ্ছে নদী। এমন একটি জায়গায় আমরা ছিলাম, এই যে কটেজ, আর এই পাশ থেকে এই যে নদী বয়ে যাচ্ছে। অসাধারণ একটি জায়গা।
অসাধারণ। পুরো আমাদের এই কটেজগুলোয় এখনও আমি দেখাচ্ছি, এখনও দেখতে পাবে এখানটায় কীভাবে বরফ জমে আছে, মানে এখনও বরফ জমে আছে। কালকে তো সারা রাত এই সব জায়গায় পুরো সাদা হয়েছিল, দেখো এখনও এখানটায় এই যেখানে আমরা বসে চাটা খেয়েছিলাম এখানটায় এখনও বরফ জমে আছে, এই যে এখানটায় এখনও বরফ জমে আছে। আর সকালবেলা উঠে এরকম একটা ওয়েদার, সুন্দর একদম পরিষ্কার সাদা ওয়েদার। আমরা এই যে আমাদের টেন্ট, এখানে আমাদের টেন্ট রয়েছে, এই টেন্টে আমরা থাকতে পারিনি, তারপর গিয়ে ওই কটেজে থাকতে, কটেজের গায়ে দেখো এখনও বরফ জমে আছে, সাদা সাদা দেখা যাচ্ছে, কটেজে এখনও বরফ জমে আছে। এত ঠান্ডা, আর টেন্ট হচ্ছে পুরো আমাদের ভিজে একাকার হয়ে গেছিলো, যেহেতু বরফের ওয়েট ছিল। তো ছোট্ট করে একটু বলি যে কালকে কি করে এলাম এখানে, এখানে বলি। প্রথমত আমরা বাসে করে, আমরা চণ্ডীগড় থেকে, সবাই জানেন বাসে উঠেছিলাম, চণ্ডীগড় থেকে বাস করে আমরা নেমেছিলাম এখানে কাটছাম বলে একটি জায়গা আছে এখানে, সেই কাটছামে নেমেছিলাম। এবার কাটছাম থেকে কিছু পাওয়া যায়নি, সকালবেলায় নেমেছিলাম, এবার কাটছাম থেকে সকাল 9টায় বাস ছিল, আর আমরা নেমেছিলাম প্রায় 7:30 নাগাদ। এইবার তারপর যা হোক করে একটা লিফট নিয়ে হেঁটে লিফট নিয়ে তারপর আমরা এলাম হচ্ছে হাফ রাস্তা এসেছি, ওখান থেকে এসছি হাফ রাস্তা। তারপরে ওখান থেকে আবার একটি টেম্পো যাচ্ছিল, যেখানে মানে এরকম গাছ কাটা গাছের গুড়ি নিয়ে যাচ্ছিলো, তার উপরে উঠে আবার এই আসলাম হচ্ছে রাকসাম পর্যন্ত এসছি। আর রাকসাম থেকে আমার এখানকার যে চেনাশোনা ছিল সৌরভ ভাইকে ওখান থেকে তার বাইকে করে নিয়ে আসে। এখান থেকে রাস্তাটা, এই যে এই রাস্তাটাই ওই রাকসাম থেকে আসছিল, এই রাস্তাটাই আমাদের বাইকে করে নিয়ে এসেছিল। এবার এইখানের অবস্থাটা হচ্ছে, এই যে টেন্টটা আমরা লাগিয়েছি, এখানে টেন্ট লাগাতে গেলে এদের প্রপার্টির মধ্যে যেহেতু লাগিয়েছি এদেরকে কিছু পে করতে হয়। এবার সেটা এখানকার ইয়ের অনুযায়ী হয়, সিজন অনুযায়ী। যেমন আমরা যখন টেন্টটা লাগিয়েছি আমাদের 500 করে চেয়েছিল এখানে পার ডে, আমরা কথা বলে এটাকে 400 করে নিয়েছিলাম, ঠিক আছে। এবার আপনি যদি এই কটেজগুলো নেন আপনার প্রায় 1000-2000 পড়ে যাবে, ঠিক আছে, 1000-2000 পড়ে যাবে। এবং এখন এই কটেজগুলোর রেন্ট রয়েছে খাওয়া দাওয়া দিয়ে 1200 পার পার্সন। এখনও এদের তৈরি হয়নি, তৈরি হলে এরপরে হয়তো আরও দাম বাড়বে, এখনও এরা কাজ চলছে অনেক দিন ধরেই। এই দিকে একটা কটেজ তৈরি হচ্ছে, এটা যেমন পুরো বাড়ির মতোই তৈরি হচ্ছে এই পাশটায়, তখন একটু দাম বাড়বে। এখন এগুলো 1000-1200 করেই নিচ্ছে পার পার্সন খাওয়া দাওয়া দিয়ে। ওই পাশটাতেও আছে ওদের প্রপার্টি, ওই পাশটাতেও আছে। তো এই হচ্ছে ব্যাপার। এদের কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে ডিটেলসে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে চলে আসতে পারেন। এটা ছিল আমাদের কটেজ। এই যে বাইরে এখনও দেখো বরফ জমে আছে, সব জায়গাতে এখনও বরফ জমে আছে। এই যে বসার জায়গায়, হ্যাঁ, এখানে ফায়ার প্লেস, সব জায়গায় বরফ জমে আছে। এখানেও কটেজ আছে, সুন্দর চারপাশটা। এই যে ওপরে গাছে সব বরফ। এখানকার প্রতিটি কটেজেই আপনি অ্যাটাচ বাথরুম এবং ইলেকট্রিক বেড পেয়ে যাবেন, সাথে ইলেকট্রিক কেটলিও আপনাকে দেওয়া হবে। সকালবেলায় এত ঠান্ডা ওয়েদার, এই নদীর ধারে বসে এক কাপ কফি বানালাম। কফিটা খুবই সুন্দর লাগছে, যেমন হয়েছে এটা আমার মনে হয় ভালো লাগছে, ঠিক আছে। তবে এই ঠান্ডায় এরকম কফি আমরা শরীরের মধ্যে একটা চনমনে ভাব তৈরি করে দেবে। এই যে এইখানে সব জিনিসপত্র রাখা আছে, আমার স্টোভ থেকে শুরু করে খাবার দাবার সব রাখা আছে। আর এই হচ্ছে নদী, এই নদীর ধারে বসে কফি, উপরে পেছনে দেখুন বরফের পাহাড়, মেঘ দেখতে পাচ্ছেন। অসাধারণ জায়গা। আমি এতটা নিস্তব্ধ আপনার মানে এখানে এছাড়া কিছু শুনতে পাবেন না। আপনি যখন বেরোবেন মনে হবে কান স্তব্ধ দিয়ে গেল, কেন হলো এরকম। অসাধারণ এরকম একটা নৈসর্গিক দৃশ্য, তার পাশাপাশি এরকম একটা অসাধারণ, মানে ব্যক্ত করা যায় না ভাষায়, অসাধারণ। আর
এই সিনারি, এই ঘর, এই মেঘ অসাধারণ। পাহাড়ি অঞ্চল বলেই ওয়েদারের এরকম তারতম্য লক্ষ্য করা যায়। একটু আগেও যেটা খুব সুন্দর প্রাণোজ্জ্বল ওয়েদার মনে হচ্ছিল, কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে সেটা একদম ভিজে ম্যারমেরে হয়ে গেল। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আজকে রাকসাম চিৎকুল ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য। রাকসাম থেকে বেরোচ্ছি, হোমস্টে ছেড়ে দিয়ে বেরোচ্ছি। এই যে রাস্তা, হ্যাঁ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, অসাধারণ। এখানে যে সবজি চাষ হয়, এই যে এখন সবজি কেটে গেছে, কেটে রেখে দিয়েছে, দু ধরনের সবজি হয় এখানে। এখানে এই যে কেটে রেখে দিয়েছে সবজিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের এখানে যেমন চাল হয়, ধান চাষ হয়, পাট চাষ হয়, এখানে হচ্ছে ওগলা আর ফাসলা দু ধরনের এখানে হয়। ওই হ্যাঁ গমের মতো আর চালের মতো। এখন এখানে নেই, এখন কেটে ফেলেছে। এই বরফের আগে আগে এই সিজনটায় চলে গেছে। এই সিজনে হয় ওগলা ফাসলা, দু রকমের হয় এখানে চাষ হয়। দেখুন কি সুন্দর ইট দিয়ে বাউন্ডারি করে, হ্যাঁ ইট দিয়ে বাউন্ডারি করে এখানে দিয়েছে। ওয়েদারটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল এখানে, হ্যাঁ তার জন্য এখান থেকে বেরিয়ে পড়তে হলো, কিছু করার নেই। আর যেহেতু বাজেট ট্রাভেলার, এখানে খরচাটা এই ওয়েদার একটু বেশি হয়ে যাচ্ছিল, তাই বেরিয়ে পড়তে হলো। আবার হয়তো বরফ পড়বে শুরু হবে, এখান থেকে যাব কারছাম পর্যন্ত, কারছাম থেকে রেকংপিওর বাস ধরবো, ঠিক আছে। এই যে রাস্তা এরকম একটু ঠান্ডা আছে প্রচুর, হাত টাত জমে যাচ্ছে, প্রচুর ঠান্ডা আর হাত জমে যাচ্ছে। হ্যাঁ এই রাস্তাটা দেখেছেন, অসাধারণ অসাধারণ রাস্তা, এইদিকে পাহাড়, বরফ, হ্যাঁ মজা আছে। এখানে থাকতে হবে 2-3 দিন। রাকসামে আর একটা দিন থাকলে আমাদের অনেকটাই খরচা হয়ে যাচ্ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আজকের দিনেই আমরা চলে যাব রেকংপিও। মনটা যদিও খারাপ লাগছিল, এরকম একটা সুন্দর গ্রাম আমি এক্সপ্লোর করতে পারলাম না, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম না, প্রকৃতির কাছে সব কিছুই হার মানে। তাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের রেকংপিওর পথে। আমরা অনেকক্ষণ ওই রাকসামে দাঁড়িয়ে থাকার পর ওখান থেকে गाड़ी पेला मैं भैया गणेश जी तरह हाई कर दिए। हेलो हाँ, गणेश जी ने हमको लिफ्ट दिए है, काम किया जा रहा है।
রেকংপিও পৌঁছানোর পর আমাদের স্বাগতমটা ঠিক এইভাবেই হলো। দেখুন কি পরিস্থিতিতে আমাদের রেকংপিও স্বাগত জানালো। আজকের মতো এটুখানি। পরের পর্বে থাকবে রেকংপিও বাস স্ট্যান্ডের কাছে আপনি সবথেকে কম খরচায় কোথায় থাকবেন, রেকংপিও বাস স্ট্যান্ড থেকে কাজার জন্য কখন বাস পাওয়া যাবে, টোটালটাই থাকবে পরের এপিসোডে। দূরে কোনো প্রাণীদের দল দেখা যাচ্ছে। চলুন টাটা, পরের পর্বে দেখাচ্ছি এরা কারা।